ঠিক আছে क्लासটা রেকর্ড করলে হাত থেকে আসা নাই দাদা আমি আসছি আলামিন আপনি ভাই আছেন ছিল তো যে দেখছি আমি যে আলামিন ভাই আছে আলামিন ভাই রেগুলার আছে কোনো সমস্যা নেই হুম আপনি আবার রেগুলার আছেন বাকি যারা আছে এগুলি কোথায় যেন হারায় যায় আর আমরা এখান থেকে এখানে এটা সিরিজের না না এটা মনিটর থাকে আপনাদের পিসির মনিটর বেশিরভাগ এইসব রেজিস্টার বাড়াই না হেভি মজবুত জিনিস তো হেভি মোটা আমরা বিসিডি টিসিডি এগুলি তো দেখছিলাম তাই না লাইভ বিসিডিটি আছে এগুলি হুম সুন্দর এগুলো কিন্তু দেখা হয়েছে বিসিডিটি তো এখান থেকে আমাদের চার্জিং যাইছে আছে এখানে টাইপ করবো ইউ 301 নেক্সট এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি চার্জিং আইসির মধ্যে আমরা দেখছিলাম কতটুকু যে বিসিডিটি আছে ওইগুলি দেখছিলাম বিসিডিটি চার্জ এলডু ওইগুলি এগুলি দেখার পরে এখানে একটা পিন আছে এখানে কি লেখা আছে এটার মধ্যে সি ই লেখা আছে সি চার্জার মানে হচ্ছে চার্জ ইনাবেল পিন চার্জ ইনাবেল এটা এটা দিয়ে কি হয়ে থাকে স্যার এটা পড়াইছিলাম কালকে এই পুরাটা পড়ানো হয়েছে এটা পুরাটা পুরোটাই পড়াইছেন চার্জিং পুরাটা ইনেবল পড়ানো থাকলে পর্যন্ত তো এখান থেকে আমরা বাকি যা ওই যে আইএনটি এই লাইন পড়াইছেন পরে এই যে এসডিএ রয়েছে এসসিএল রয়েছে জি তো আইএনটি আছে এটা পড়াছিলাম নাকি সি লাইন আমার তো মনে হচ্ছে না আইএনটি 1.8 এটা ডিভাইডার দিয়া ঢুকছে না 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 ডিভাইডার নাই কোনো কিছু ওই যে একটা ডিভাইডার নাই টেম্পোরারি হ্যাঁ একটা পুলাপ আছে এখানে পুলাপ রেজিস্টার পুল আপ করে এটা পড়াইছিলাম তো পড়ালে ঠিক আছে তো আইএনটি লাইন হইলে এখান থেকে আমরা দেখবো হয়েছে এসসিএল আর এইচডিএ সিরিয়াল ডাটা আর সিরিয়াল ব্লক রেকর্ড করবো নাকি না করবো রেকর্ড করে নেবো নাকি করে নেই করেন দাদা করেন এগুলি ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না আমার নেটের স্পিড কম ও
আমি ভাবছি যে ক্লাসই করতে পারবো না, এরকম একটা অবস্থা, স্পিড একবার কম। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের এসসিএল আর এইচডিএ, মানে সিরিয়াল ডাটা আর সিরিয়াল ক্লক। এটা দিয়ে সিপিইউ যে আছে, সিপিইউ কি করবে, কমিউনিকেট করবে। কার সাথে কমিউনিকেট করবে? এই আইসির সাথে, চার্জিং আইসির সাথে। যে চার্জিং আইসি বোর্ডে লাগানো আছে কিনা ওইটা। তো এই যে 2 লাইন আছে, এই 2 লাইন থাকবে হচ্ছে আমাদের যে প্রসেসর আছে সিপিইউ, ওইখানে কানেক্টেড। এখান থেকে করব কপি, কপি করার পরে এখানে করব নেক্সট। নেক্সট করলে এখানে আছে কানেক্টেড AB23 আর SC23। কি লেখা আছে এখানে? সাব পিএমআইসি লেখা আছে, সাব পিএমআইসি। সাব পিএমআইসি কি? সাব পিএমআইসি আমাদের চার্জিং আইসি। চার্জিং আইসি কি আমাদের সাব পিএমআইসি বলে। আর যদি একজনের প্রসেসর থাকে তো সেখানে লেখা থাকে কি? আইএফপিএমআইসি। যেখানে একজনের প্রসেসর আছে সেখানে লেখা থাকে আইএফপিএমআইসি। আইএফপিএমআইসি হচ্ছে আমাদের চার্জিং আইসি। তো এই যে 2 লাইন আছে, 2 লাইন ডাইরেক্টলি আমাদের যে প্রসেসর আছে সিপিইউ এখানে কানেক্ট আছে, এবং এখানে যদি আমি হট টেস্ট করি চার্জার লাগিয়ে বা মোবাইল অন করে, তো এখানে 1.8 বলে পাবো এখানে হট টেস্টিং এ। এখানে আর এখানে 1. এটা কি স্যার সিপিইউ থেকে আইবো? হার্ড আর সিপিইউ থেকে এমটিকে প্রসেসর মধ্যে এসসিএল আর এইচডিএর মধ্যে পোলাপ হয় না, পোলাপ হবে না। এইটা স্যার আইসি তুললে পাবো 1.8 ভোল্ট নাকি? যদি দেখা যায় বাইরে থেকে লেকটেক না আইসি তুলে তো ফোনই ডেট। আর 1.8 বলে কোথা থেকে আসবে? আসবে না 1.8 ভোল্ট। তো এখানে যদি আমি হট টেস্ট করি, যদি লেগ দেখা যায় আর কি, যদি পসিবল হয় তাহলে আপনি হট টেস্ট করতে পারেন, আর যদি পসিবল না হয় তাহলে আপনি এই আইসি তুলে এখানে ফুল টেস্ট করতে পারেন। 5 নাম্বার আর 6 নাম্বার বলের মধ্যে। তো এখান থেকে 5 নাম্বার 6 নাম্বার থেকে কোথাও আছে। 5 নাম্বার 6 নাম্বার। তো এই দুইটা হচ্ছে আমাদের এসএল আর এইচডিএ। এখানে ক্লিক করলে দেখেন সিপিইউ তে কানেক্ট আছে প্রসেসরে। তো এখানে আমাদের এখানে একটা কম্পোনেন্ট ছিল, বাট এটা নাই এখানে কম্পোনেন্ট। তো এখনো আমি হট টেস্ট করতে পারি চার্জার লাগিয়ে দিয়ে। আবার এখানে থেকে ক্লিক করলে এখানে একটা কম্পোনেন্ট ছিল, বাট এই কম্পোনেন্ট নাই, এখানে এনসি আছে। তো এখানে আমি হট টেস্ট করতে পারি চার্জার লাগিয়ে দিয়ে বা মোবাইল অন করে। তো এখানে 1.8 বলে থাকবে। যদি এখানে 1.8 থাকে তাহলে আমাদের এসএল আর এইচডি মোটামুটি ভাবে ওকে আছে। কিন্তু 100% যে ওকে এটা না, কারণ 100% চেক করতে গেলে আপনার ডিএসও দিয়ে চেক করতে হবে। এটা মোটামুটি আপনার 80% চেক হয়ে যায়। আর এই দুইটা লাইন সমস্যা থাকলে কি সমস্যা হয়? এইটা এই যে আইসি আছে, মানে এই মডেলে কোনো ফল্ট আসে না, এই দুইটাই মিস হয়ে গেলে। কিন্তু আদার মডেল যদি 2 লাইন ফল্ট থাকে তাহলে আপনার যে মোবাইল আছে মোবাইল চলে যাবে কোথায়? নট Dead. চার্জিং এ। না, নট চার্জিং, নট চার্জিং, চার্জিং শো করবে না সিস্টেমের মধ্যে। চার্জিং শো করবে, আরেকটা ফল্ট আসে এখান থেকে, সেটা কি? অটো চার্জিং, অটো চার্জ। চার্জার ছাড়াই আপনার চার্জিং শো করবে ডিসপ্লেতে। পাইছি তো, কয়েকটা করবো পাইছিলাম। তো এই ফল্টটা আসে এখান থেকে। আর একটা প্রবলেম আসে এছাড়াও, এছাড়া আসে আমাদের রিয়েলমি কিছু সেট আছে হ্যান্ডসেট, সেখানে দেখা কি 0% চার্জ দেখায়, পাইছে নাকি? পার্মানেন্ট 0% দেখায়, মানে চার্জার লাগালে শুধু 0% শো করে, খালি দেখায়, আর বাড়ে না। না বাড়ে না। তো এরকম ফল্ট আমাদের I2C মিস হয়ে গেলে বা বিকিউ যে আইসি থাকে সে আইসি ফল্ট হয়ে গেলে 0% চার্জ দেখায়।
ফোনের মধ্যে। দুইটা লাইন অথবা আইসি প্রবলেম, এই তো। হ্যাঁ, হাইড্রোসিল মিসিউল এরকম হয়ে থাকে, বা আইসি যে আছে বিকিউ আইসি, ওই আইসি ফল্ট হয়ে গেলে এরকম ফল্ট আসে। না তারপরে এখানে আছে কি উপরে, উপরে লেখা আছে 4 নাম্বার পিনের মধ্যে লেখা আছে কি স্টেট, মানে স্ট্যাটাস। স্ট্যাটাস কোনটা? স্ট্যাটাস হচ্ছে আমাদের উপরে দেখবেন যে ডিসপ্লের উপরে বা কর্নারে একটা এলডি থাকে, যে এলইডি চার্জার লাগালে কি করে, ব্লিঙ্ক করে, ব্লিঙ্কিং করে, ঠিক না? অনেক হ্যাঁ অনেক হ্যাঁ। সেটের মধ্যে আছে এরকম। এটা কি? এটা হচ্ছে চার্জিং স্ট্যাটাস দেখায়, চার্জার যে আছে চার্জারের স্ট্যাটাস দেখায় এটা। এই এলইডিটাকে বলা হয় কি, আর জিবি এলইডি। এটা কি হয়ে থাকে, এটা কালার চেঞ্জ হয়ে থাকে, চেঞ্জ করে কখন, যখন দেখবেন যে আপনার লো ব্যাটারি থাকে তখন দেখবেন যে এক কালার জ্বলে, লো ক্রস করে ফেললে দেখবেন যে আরেক কালার হয়ে থাকে, যখন ফুল চার্জ হয়ে যায় তখন দেখবেন যে আরেক কালার হয়ে থাকে। হুম। এটাকে বলা হয় কি, আর জিবি এলইডি বলে। আমাদের ডিসপ্লে যে আছে এলসিডি, এলসিডির মধ্যে আর জিবি আছে। আর আর জিবি যদি না থাকতো এখানে, তো ডিসপ্লের মধ্যে কখনোই কালার আসতো না। কি আসতো? এটা সাদা কালো এলসিডি, হোয়াইট দেখা পেত, তখন হোয়াইট হয়ে যাবে এলসিডি। যদি 8 জিবি ফল্ট হয়ে যায় তাহলে দেখাবে কি, হোয়াইট এলসিডি পুরোটা। তো এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস লাইন, যে স্ট্যাটাসের মাধ্যমে চার্জিং স্ট্যাটাস দেখায়। তো এটা কাজ করে কি হবে এটা জানা জরুরি ফার্স্টে। তো এটা কাজ করেছে চার্জিং টাইমে, যখন আমরা চার্জার লাগাই তখন এই লাইন অ্যাক্টিভ হয়ে থাকে। চার্জার ছাড়া এটা লজিক লো থাকে, 0 ভোল্টেজ। আমি যদি চার্জার না লাগাই তাহলে এখানে ভোল্টেজ থাকবে কি, 0, 0 ভোল্টেজ। চার্জার লাগাইলে এখানে যখন চার্জার কানেক্ট করবো, চার্জার কানেক্ট করলে এখানে ভোল্টেজ আসবে 1.8 ভোল্টেজ, 1.8। চার্জার কানেক্ট করবো, চার্জার কানেক্ট করার সাথে সাথেই এখানে ভোল্টেজ আসবে কতটুক, 1.8। যখনই 1.8 আসবে তখনই ভোল্টেজটা ডাইরেক্টলি আমাদের যে আইসি আছে, সিপিইউ আইসি, ওই আইসির মধ্যে ইনপুট হবে। ইনপুট হইলে উপর যে এলইডি থাকবে, 8 জিবি এলইডি, ওইটা কি করবে, ব্লিঙ্কিং করবে, ব্লিঙ্ক করবে। এটা তার ফুল হয়ে গেলে স্টপ ব্লিঙ্কিং। তো এই লাইন ফল্ট হয়ে গেলে বা উপর যে এলইডি থাকে, এলইডি যদি ফল্ট হয়ে যায় তাহলে কিন্তু চার্জিং কিন্তু শো করবে না ডিসপ্লের মধ্যে টোটালি। এরপরে এখানে আছে কি, পিজি। পিজি মানে পাওয়ার গুড। পিজি মানে হচ্ছে কি, পাওয়ার গুড। এটা এই পাওয়ার গুড যে লাইন আছে, পিজি লাইন, এটা কাজ করে হচ্ছে আমাদের মোবাইল যখন সুইচ অফ করে যখন চার্জার লাগাই তখন এই লাইন অ্যাক্টিভ হয়ে থাকে, সুইচ অফ কন্ডিশনে কাজ করে এই লাইন চার্জ দেওয়ার জন্য। আর এই লাইন যদি ফল্ট হয়ে যায় তাহলে সুইচ অফ কন্ডিশনে আপনার ফোনে চার্জ হবে না, হবে কি, ফেক চার্জ ফুললি। অফ কন্ডিশনে চার্জ হবে না, হবে ফেক চার্জ হবে অফ কন্ডিশনে চার্জ লাগালে। তো এই লাইনও এখানে পুল আপ করা আছে রেজিস্টার দিয়ে, একটা 10K রেজিস্টার আছে, রেজিস্টার দিয়ে এখানে পুল আপ করা 3 নাম্বার পিনের মধ্যে। আর এটা সিপিইউ থেকে কানেক্টেড আছে, চার্জিং পিজি লাইন। নেক্সট করবো এখান থেকে। নেক্সট হলো কোথায় আছে, সিপিইউ তে, এখানে এআরডি 19 নাম্বার বলের সাথে কানেক্ট আছে। তো একবার রেজিস্টার যা আছে, রেজিস্টারটা দেখে এটা আছে কোথায়। তো এখান থেকে নেক্সট করবো আবার, এখানে রেজিস্টার আছে একটা R307, এটা কপি করবো এখান থেকে। কপি করার পরে বিটম্যাপ এখানে আশা করবো, এটা পেস্ট, কন্ট্রোল কন্ট্রোল বি, এবং সার্চ। সার্চ করলে এটা হচ্ছে আমাদের রেজিস্টার। কি লেখা আছে, চার্জিং পিজি লেখা আছে। তো এখানে ক্লিক করলাম, কোথায় আছে, একই সাথে কানেক্টেড আছে এবং সিপিইউ তে কানেক্টেড আছে। তো এখানে যে আমি হট টেস্ট করি রেজিস্টার দুই পাশে, তো 1.8 ভোল্টেজ হবে এখানে।
1 পয়েন্ট পাওয়ার আইসি থেকে আইছে না স্যার? হ্যাঁ ভোল্টেজটা আসছে পাওয়ার আছে থেকে, বাট পিজি যে লাইন আছে ওই লাইনটা কানেক্টর আছে কোথায়? সিপিইউ। সিপিইউতে। সিপিইউর মধ্যে কানেক্ট আছে। তো ওই লাইন ফল্ট হয়ে গেলে আপনার চার্জ হবে না, কখন হবে না? সুইচ অফ কন্ডিশনে চার্জ হবে না। তার সিপিইউ তো কি সেম ভোল্টেজ যুক্ত 1.8? হ্যাঁ সেম। তো এখানে যে কুল টেস্ট করি তো সিপিইউ থেকে রিডিং শো করবে এখানে, যে আইসি রিমুভ করে দিয়ে আমি এখানে কুল টেস্ট করি, তো সিপিইউ থেকে এখন রিডিং আসবে মোটামুটি 450, 450 এতটুক রিডিং এখানে আসবে। যদি এতটুকু রিডিং আসে এখানে, তাহলে এটা সিপিইউ থেকে লাইন ওকে আছে। আর যদি দেখা যায় না, এখানে 450 রিডিং নাই, এখানে রিডিং আসে কতটুক, 2000 আসে বা 2500 আসে, তাহলে সিপি থেকে এই লাইন যা আছে এটা এটা ওপেন আছে সিপি থেকে। তো এই রিডিং কোথা থেকে আসছে এখানে? 2500। এই রিডিং হয়েছে আপনাদের এই যে রেজিস্টার আছে এখানে পুল আপ, এই যে এখানে পুল আপ আছে এটা, এই রেজিস্টার, এই রেজিস্টার রিডিং এখানে রেজিস্টার আছে এখানে, যেখানে আমি এখন মার্ক করে দেখাই। তো এটা এটা রেজিস্টার আছে এখানে, এই রেজিস্টার রিডিং এখানে শো করবে। এটা দিয়ে ঠিক আছে। তো ওই লাইন আপনি এইভাবে চেক করতে পারেন। পরে নেক্সট নেক্সট হয়েছে এখানে 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের PSEL, পাওয়ার সোর্স সিলেকশন। এটা কাজ কি? এটা কাজ হচ্ছে সোর্স কোনটা, এখানে বলছে কি পাওয়ার সোর্স সিলেকশন। ইআইসি এর সোর্স হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ। ইআইসির জন্য সোর্স ভোল্টেজ কোনটা? ইনপুট। যে বিভাগ ভোল্টেজ আছে এটা হচ্ছে ইআইসির ইনপুট ভোল্টেজ। তো এটাকে বলা হয় কি সোর্স ভোল্টেজ বলা হয়, সোর্স। ঠিক আছে। তো পাওয়ার সোর্স সিলেকশন তো এখানে লেখছে কি দেখেন, কারেন্ট ইনপুট কারেন্ট লিমিট বাই কুলিং লেখা আছে এখানে। তো এই যে লাইন আছে, এই লাইন হচ্ছে আমাদের কারেন্ট আছে, কারেন্টটাকে এখানে ফিক্স করা আছে, মানে ইনপুট কারেন্টটা কি করেছে এখানে ফিক্স করে রাখছে যে এতটুকু কারেন্টই এআইসি থেকে আউটপুট হবে। দেখবেন আমাদের ব্যাটারি যখন লো থাকে তখন দেখবেন হাই এম্পিয়ারে কিন্তু চার্জ হয়ে থাকে, হাই এম্পিয়ারে। তো এক্সাম্পল ধরেন এই আইসি থেকে 2 এম্পিয়ার আউটপুট হবে, 2 এম্পিয়ারে চার্জ হবে, 2 এম্পিয়ার। 2 এম্পিয়ার যাচ্ছে, 2 এম্পিয়ারে এসি থেকে আউটপুট হবে। কখন আউটপুট হবে? যখন মোবাইলের ব্যাটারি একদম লো থাকবে তখন 2 এম্পিয়ার আউটপুট হবে। যখন ব্যাটারির পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়তে থাকবে তখন কি হবে, আপনার যে এম্পিয়ার আছে এম্পিয়ার আস্তে আস্তে কি হতে থাকবে, ডাউন হতে থাকবে, কমতে থাকবে। যখন ফুল চার্জ হয়ে যাবে, ফুল চার্জ হলে কি হবে, আপনার এম্পিয়ার জিরো হয়ে যাবে, জিরো টোটালি। তো এটা যা আছে যে এম্পিয়ার আছে, এম্পিয়ারটা এখান থেকে কি হয়ে থাকে আপনার ফিক্স হয়ে থাকে। এখান থেকে মানে এই আইসিতে কতটুকু এম্পিয়ার আউটপুট করতে হবে কখন, এই লাইনের মাধ্যমে হয়ে থাকে এটা, চার্জিং পিএস ইয়ার লাইনের মাধ্যমে, পাওয়ার সোর্স সিলেকশন যে ইনপুট লাইন আছে ওইটার মাধ্যমে। তো এখানে আর কি করা আছে, বিআই থেকে ভোল্টেজ দেওয়া আছে 10K রেজিস্টার দিয়ে। তো এটা হচ্ছে আমাদের এই লাইনের হোল আপ ভোল্টেজ। তো এখানে রেজিস্টার দিয়ে যেটা আছে কোথায়, R302 কপি, কপি করার পরে এখানে বিটম্যাপ, এখানে করবো ক্লিক, তারপরে কন্ট্রোল B এবং সার্চ। এইটা হয়েছে আমাদের রেজিস্টার। এটা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে দেখেন কোথায় আছে, সিপিইউতে, আর এই আছে 2 নাম্বার বলের সাথে কানেক্ট আছে, 2 নাম্বার।
তো আমি যদি এখানে হট টেস্ট করি রেজিস্টার দুই পাশে এখানে, তাহলে এখানে ভোল্টেজ পাবো আমাদের, এখানে ভোল্টেজ পাবো কতটুকু, দুই পাশে 1.8 পাবো। এবং সিপিইউ যে লাইন আছে ওই লাইন চেক করতে গেলে, এই যে লাইন আছে আমি যেটা মার্ক করতেছি, ওই লাইন চেক করতে গেলে আপনাকে এই যে আইসি আছে এই আইসি এখান থেকে রিমুভ করতে হবে আগে। রিমুভ করার পরে এখানে আপনাকে ফুল টেস্ট করতে হবে। এখানে ফুল টেস্ট করলে এখানে রিডিং আসবে সিপিইউ থেকে ডাইরেক্টলি। তো সিপিইউ থেকে যে রিডিং হবে সেটা 450 প্লাস রিডিং হবে এখানে। যদি 450 প্লাস রিডিং আসে এখানে, তাহলে এই লাইন সিপি থেকে ওকে আছে। আর যদি ভোল্টেজ আসে তাহলে পাওয়ার থেকে লাইন ওকে আছে। ঠিক আছে, এইটাই। স্যার এই তুই অনেক অনেক মোবাইলে 0.6 এম্পিয়ার পাইছি, এম্পিয়ার বাড়ে না টাচ মোবাইলে। এই লাইনের থেকে কি সমস্যা হয়? বিকিউআইসি আছে সেখানে, হ্যাঁ হ্যাঁ, মোবাইল কম্পিউটার কানেক্ট করেনি, কম্পিউটার লাগাইলে কানেক্ট করে, হ্যাঁ ইউএসবি লাইন ঠিক কানেক্ট আছে। হয় না। জি তাহলে বুট ক্যাপ আছে, বুট ক্যাপ চেক করবেন ফার্স্ট টাইম, বুট ক্যাপ আছে, বুট ক্যাপ ভোল্টেজ তৈরি হয় কিনা। তারপরে বিপিএর যে পাওয়ার আছে, বিপিএর যে কয়েল আছে ওইটা, তারপর হচ্ছে আপনার ওই লাইন, এটা বলছি এখন এটা। ইয়েস। দাদা AIC টা মোটামুটি ঠিক আছে, কি করলে কোনটা চেক করলে সব মানে ঠিক আছে বোঝা যাবে? বুট ক্যাপটা চেক করলে মোটামুটি কনফার্ম বুট ক্যাপ আছে ওইটা। ওটা মানে ওইটার ভোল্টেজটা মানে একদিকে ব্যাটারি এইটা কানেক্টরের ভোল্ট আর একদিকে 8 ভোল্ট আসলে বোঝা যাবে যে মোটামুটি হ্যাঁ, সব ঠিক আছে। জি 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 জি, মোটামুটি 80% ওকে আছে বলা যেতে পারে। এটা কাজে আছে। জি দাদা। তো এই যে আছে 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 টোটাল যে পিন আছে, কোনো পিন তো বাকি নাই এখান থেকে না, দেখেন বাকি আছে কিনা বলা আমার স্যার কয়টা বাকি আছে? কি বলে। 21 নম্বর, 20 নম্বর, 19 নম্বর, আর হলো 15, আর হলো 14, 13। আচ্ছা আচ্ছা বলে গেছি। তো এখান থেকে বলে দিই, 23 নাম্বার যে পিন আছে এটা হচ্ছে পিএমআইডি। 23 নম্বর পিএমআইডি, বুঝছি স্যার, 23 নম্বরও বুঝছি, আচ্ছা 22 নম্বরও বুঝছি, 21। আচ্ছা। 21 নাম্বার হচ্ছে বুট ক্যাপ মানে বিএসটি। এখানে Yes, তখন সুইচিং হবে, এখানে 19 নাম্বার 20 নাম্বার মধ্যে যখন সুইচিং হবে, সুইচিং হইলে 21 নাম্বার পিনের সাথে যে ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটারে ভোল্টেজ কি হবে, বুস্ট হবে। এখানে ভোল্টেজ বুস্ট হবে, কোন সাইডে ভোল্টেজ পাবো, এই পাশে এখানে, আইসি আইসি ইয়ে হ্যাঁ এই পাশে এখানে। দাদা আইসির দিকে 8 ভোল্টের মতো পাবো না দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি না ক্যাপাসিটর পাই, ওই পাশে দাদা না ব্যাটারি পাইলে ভোল্টেজটা। একটা দুইটা ফল্ট হইতে পারে। একটা এই ক্যাপাসিটি খারাপ হইতে পারে, এই যে কয়েল আছে এখানে সুইচিং কয়েল বিপিএইচ কয়েল, এই কয়েল খারাপ হইতে পারে, আর হচ্ছে আইসি, আর কোথা থেকে ফল্ট নেই। এদিন কালুর এরকম মাইরি সাইরি চেকা আসে না, তো এখানে যখন সুইচিং হবে আসতে 2 ঘন্টা না 3 ঘন্টা SMS করার পরে তখন আপনার এখানে আপনার কি হবে, এখানে বুস্ট ভোল্টেজ তৈরি হবে। এরপরে এই সুইচিং যে ভোল্টেজ আছে, এই সুইচিং ভোল্টেজ এই যে কয়েল আছে এখানে, ওই কয়েল দিয়ে আউটপুট হবে এই কয়েল দিয়ে। আর যে ভোল্টেজটা আউটপুট হবে ওর নাম কি হবে, বি সিস্টেম ভোল্টেজ, বি সিস্টেম। দিলে না দিলে 10 মিনিট দিয়ে দেবে। কত ভোল্টেজ, ব্যাটারি মানে ভোল্টেজ, বিপিএস স্যার। হ্যাঁ 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 পিপিএইচ, ইয়েস। হ্যাঁ, আমরাও আজকে
3.7 এই চলেন 4.2 না এর ভিতরে হ্যাঁ জি জি 3.3 থেকে ম্যাক্সিমাম 4.2। এখনো জ্বলছে না আর একটা দেয়া হলো ওইডি আর এই তো যে বিপিএস 16 আর ফন্ড বলেন 16 ফন্ড রয়েছে। জি জি জি। তো এখান থেকে যে ভোল্টেজ কোয়ালিটি যে ভোল্টেজ আউটপুট হবে ওই ভোল্টেজটাই কি হবে আবার এই আইসির মধ্যে এখানে রিটার্ন এই আইসির মধ্যে ইনপুট হবে এখানে আর বাবার এই আইসির মধ্যে এখান থেকে আইসির মধ্যে ইনপুট হবে 15 নাম্বার আর 16 নাম্বার দাদা বোর্ডের মধ্যে 15 নাম্বার আর সিস্টেম 16 নাম্বার কেন একই আসবে লাইন নাকি দাদা হ্যাঁ একই লাইন একই তো এখানে যখন ইনপুট হবে তখন এই ভোল্টেজটি সিস্টেম ভোল্টেজটি কি হয়ে যাবে এখান থেকে ড্রাইভ হয়ে যাবে এখানে ব্যাটারির জন্য 13 নম্বর 14 নম্বর বল থেকে আউটপুট হয়ে যাবে ব্যাটারি চার্জ করার জন্য তারপরে ব্যাটারি কি হবে চার্জ হবে দেখেন ক্লিয়ার মোটামুটি ক্লিয়ার স্যার ক্লিয়ার। ওকে তো এই আইসি শেষ হলে আমরা কালকে আগামীকালকে যাচ্ছে আগামীকালকে ব্যাটারি দিয়ে কানেক্টর আছে ব্যাটারি ব্যাটারি কানেক্টর দেবো আগামীকালকে ক্লাসে ঠিক আছে দাদা আচ্ছা ঠিক আছে